আজকে আজকে আমার পড়ানো স্টার্ট আজকে 2 তারিখ 2 তারিখ থেকে আজকে পড়াবো। তাই কখন পড়াতে যাব, কখন কি করব নিজেও জানি না। সংসারে না শুধু সব গোছানো থাকে, রান্না করতে বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, আর যেহেতু আমি আজকে একটু ফুলকপি আলুর তরকারি করব আর ডাল করব। আর এদিকে হচ্ছে এবার ভাইকে নিয়ে, ভাইকে নীলরতনের ডাক্তার তো দেখাই, কিন্তু ওষুধটা ওইখানে আবার পাওয়া যায় না। ওষুধটা পাওয়া যায় সেই ওইখানকারই কোনো ওষুধের দোকান থেকে নিতে হয়। এই একটা ঝামেলা, কারণ ওখানের ওষুধ না নিলে এখানেও পাওয়া যায় না, আর ওর ওষুধ বন্ধ করলেও হয় না। এদিকে তরকারি তো করব, আর এদিকে আবার তোমার ওই বেরোবার একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে কখন বেরোবো। আর আমি যদি ঘরে থাকি না তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, কিন্তু মাথার মধ্যে থাকে টেনশান যে বেরোতে হবে, ট্রেন ঠিক মতন পাবো কি না। হ্যাঁ, বাস ট্রেনের ব্যাপার থাকে তো, যে বাড়িতে থাকলে বাবা ঠিক আছে, কিন্তু বেরোতে গেলে ভীষণ ঝামেলা হয়ে যায়। যেহেতু আজকে একটু নিরামিষ তরকারি করব, তাই জন্য আজ পেঁয়াজ রসুন আমরা কপিতে খাই, আমি খাই না, ছেলেদের দিই, বাবা খায়। এদের আবার পেঁয়াজ রসুন একটু করে দিলে ওরা ভালো খায়, বিশেষ করে আমার বাবা। কিন্তু আমি তো ওইটা খাই না, ওই জন্য নিরামিষ তরকারি করব ভেবেছি, ফুলকপি আলু দিয়ে তরকারি। ওই জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে না একটু পাঁচ ফোড়ন দিলে ওর সুগন্ধটা বেশ ভালো লাগে। তারপরে হচ্ছে এদিকে আটা এখনও মাখা হয়নি, রুটিটাও করতে হবে। রুটিটা না করে গেলে বিকেলে ওরা কী খাবে? বিকেলের খাবার, সকালের খাবার, রাতের খাবার সব করে আমাকে বেরোতে হয়। আর পাশ দিয়ে আমি একটু টমেটোও দিয়ে দিলাম, পাশ দিয়ে টমেটোটাও একটু সেদ্ধ হোক। এদিকে মশলা করাও বাকি পড়ে রয়েছে, মশলাটাও করতে হবে। আবার ডিমের ঝোল করব, কারণ ওদের আবার ডিমের ঝোল দিয়ে একটু ভাত, ডিমের ঝোল না ঠিক মাখা মাখা করে একটা ডিমের তরকারি করার ইচ্ছা আছে। ওরা আবার ওটা বেশ ভালো খায়। আর ভাইটাকে নিয়েও একটু চিন্তায় রয়েছি, ওষুধপত্রগুলো ঠিকঠাক যদি না পড়ে ও একটা সমস্যার ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, যাক গে, এদিকে ওষুধ তো আমাকে কিনে নিতেই হবে। তাই এবার ফুলকপি আলুতে একটু আদা বাটা জিরে বাটা করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ওই শিল ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু কষানো হোক। কষিয়ে তরকারিতে না একটু যদি কষানো হয় না, নিরামিষ তরকারি হোক আর এমনি তরকারি হোক, কষিয়ে রান্না করলে না রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমি কিন্তু গ্যাসটা না সিম করে করে দিয়ে রান্না করি। একটু লবণও দিয়ে দিলাম, লবণ আগে ফুলকপি আলুতে দিয়েছিলাম, এখন একটু হলুদও দিয়েছিলাম, এখন আবার একটুখানি মশলাতেও দিয়ে দিলাম, কারণ কতটা কীরকম হবে পরে আবার নাহলে একবার চেক করে নেব কি হয়েছে, কতটা লাগবে কি না লাগবে। হ্যাঁ, এই ব্যাপার হয়েছে আর কি। এবার কপিটা আলুটা দিয়ে দিই, কপি আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর কি। আর এদিকে আজকে 2 তারিখ হয়ে গেছে এবার। হ্যাঁ, আজকে তোমাকে ফুল আমি কখন নীলরতনে যাব, কখন ওখান থেকে আর বাড়ি ফেরা হয়তো হবে না, ওখান থেকেই আবার পড়াতে চলে যেতে হবে। পড়িয়ে কখন আসবো, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরতে পারবো। এবার একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি বলে মিষ্টি একটু তরকারিতে দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা কি না, এই ঠান্ডা পড়েছে, আবার এত রাত হয়ে যাচ্ছে না, আর ওই মৌরিগ্রামের লাইনটা এত বাজে, ফিরতে প্রচুর লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ছেলেরাও সেই অত রাতে আমাকে আনতে যায়, কারণ আমি 11টা 11:30 অলরেডি হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে, কারণ ওপাশে ট্রেনের সমস্যা প্রচুর। মানে কখন আমি যদি মৌরিগ্রামে এসে বসে থাকবো, একটা ট্রেন যদি মিস করে ফেলেছি আর দেখতে হবে না, পরে কখন ট্রেন পাবো আমি নিজেও জানি না। যাক গিয়ে তারপরে হচ্ছে এদিকে তোমার ভাইয়ের তো আজকে দেওয়ার কথা আছে। এবার একবার ভেবেছিলাম যে প্রেসক্রিপশানটা নিয়ে গিয়ে ওকে ডাক্তারটাই একবার ওর প্রেসক্রিপশানটা নিয়ে ডাক্তারটা দেখিয়ে নেব, কিন্তু আজকে সময় করে আর উঠতে পারলাম না, কারণ ডাক্তার তো 1 মাস পরে দেখা। কিন্তু মনে মনে ভেবেছিলাম যখন নীলরতন হাসপাতালের ওপাশেই ওষুধের দোকানে যাচ্ছি, তাহলে একবার ডাক্তারটা দেখিয়েই ওষুধটা চেক করে নিলেই ভালো হতো, কিন্তু সময় করে আর উঠতে পারলাম না।
তাই যাকগে ওই 1 মাস পরেই আবার দেখাতে যাব। এই ওষুধটা অন্তত আপাতত এনে দিই। ওর যা একটা ওষুধের কী দাম, কি বলবো। যাই হোক, আর এই এই এখানে ওই ওষুধগুলো পাওয়া যায় না। এদিকে হচ্ছে ডিমটা মোটামুটি সেদ্ধ আমি করে ফেলেছি, আর ডিমগুলো এবার একটুখানি ভেজে নেব। তাই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ডিমগুলো একটুখানি ভেজে নিই। ওপাশে কপির তরকারি হচ্ছে, এপাশে ডিমগুলো একটু ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে ওই মশলাটাও, ডিমের আদা রসুন পেঁয়াজ ওটাও এখন বাকি পড়ে আছে, বাটতে হয় তো। আমার ঘরে মিক্সি আছে, কিন্তু আমি মিক্সিতে করি না। প্রথম কথা তো একটুখানি মশলা মিক্সিতে হয় না, পেঁয়াজ রসুন তো একটুখানি লাগে। পেঁয়াজ রসুন আমাদের বেশি একটা খাওয়া হয় না, একটুখানি লাগে। আর আমি কোনো মশলা বেটে রেখে যে রেখে দিলাম পরে খাবো, আমি ওটা করি না। আমি ওই সদ্য বাটি, সদ্য খালি হলুদটা একটু বেটে রেখে দিই। কারণ সব সময় হয়তো একটু কোনো কিছু ভাজা করলাম বা করলাম, তখন আবার হলুদ বাটবো, ওই জন্য হলুদটা একটু বেটে ফ্রিজের মধ্যে একটু নুন দিয়ে রাখি। এদিকে এত তাড়াহুড়ো ছিল যে ডিমগুলোই আমার একটু এত লাল লাল হয়ে গেছে। এক হাতে করা তো, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যদি একটু গুছিয়ে রাখা যায়। আর যদি আমি বাড়িতে থাকতাম গুছিয়ে রাখতাম, কিন্তু বাড়িতে থাকি না, আমাকে এক হাতে গোছাতে হয়। এবার আদা রসুন বেটে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। আর বাড়িতে থাকলে কি হবে, ঠিক আছে আস্তে ধীরে করব, কিন্তু বেরোবার যেহেতু একটা তাড়া থাকে না, এই হয়তো ট্রেন পাবো না, এই হয়তো বাস পাবো না, এই হয়তো ঠিকভাবে গিয়ে পৌঁছাতে পারবো না। আর এখন ট্রেনের এত সমস্যা, এত সমস্যা না, যে কখন বাড়ি যাব আর কখন বাড়ি ফিরবো আর কখন বাড়ি আসবো কিচ্ছু বলতে পারা যায় না। একটু নুন দিয়ে দিলাম, ডিমেতে আগে একটু ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন এই মশলাতে একটুখানি নুন দিয়ে দিলাম। আর যেহেতু একটু অল্প তেলে তো আমি করি, এই জন্য একটুখানি সিম করে দেবো গ্যাসটা। গ্যাসটা সিম করে মশলাটা একটু কষানো হবে, কষিয়ে নেব। ডিমের ঝোলটা এপাশে হচ্ছে, আর এখন এপাশে আমি একটুখানি আটা মেখে নিই। সন্ধেবেলা তো আমি বাড়ি থাকলে বিভিন্ন খাবার করে দিই, কিন্তু যেহেতু আমি বাড়ি থাকি না, ওই জন্য বিকেলে রুটি বা বেশিরভাগ ওরা রুটি দুধ দিয়েই খেয়ে নেয়। আর নালে হয়তো কোনো সবজি করে গেলাম বা বেগুন কিছু ভেজে বা পুড়িয়ে গেলাম। এবার আদা একটু দিয়ে দিলাম, জিরে বাটা, বাটা চাল ছিল ওটা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম ডিমের মশলাতে। ওটা একটু এবার ও পাশে এটা কষবে। এইটা কি না, এপাশে ডিম এপাশে তরকারি, আমার তো ওদিকে নিরামিষ আর এদিকে আমিষ, ওটাও একজন মানে ভুলে কোনটায় কী করে ফেলবো, ওটা একটা থতমত সবসময় খেয়ে যাই। হ্যাঁ, কারণ ছেলেরা ডিম খাবে, ছেলে বাবা আর 2 ছেলে, আমার বাবা ডিম খাবে। আর আমার তো ফুলকপি আলুর তরকারি এদিকে পাশে হচ্ছে। শীতকালের বেলাতে এত ঘুম থেকে একটু দেরি হয়ে যায় না, মনে হয় একটু থাকি একটু পরে উঠবো। আর যেহেতু আমার অনেক রাতে ফেরা, আর রাতে ঘুমটাও আমার অনেক রাতে হয়। সব বাড়ি আসবো, খাবো, খেয়েই তো আর ঘুমোতে পারি না, অনেক কাজ থাকে। কাজ করে করে প্রতিদিন আমার 1টা থেকে 1:30টা বাজবেই, মানে কম করে হলে তো আরও বেশি হতে পারে। দেখ, এবার একটু ডিমের এসে একটু জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা করে তরকারিটা করব, মানে ডিমের ঝালটা একটু মাখা মাখা হবে, কারণ ঝোল করব না তো। এবার ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে ডিমের খুব লাল, ভাজাটা খুব লাল হয়ে গেছে। এক হাতে মশলা করতে হয়তো গিয়েছিলাম, আর তখন ওটা খেয়াল করিনি, আর একটু বেশি লাল হয়ে গেল। যাক, এবার এটা করে এবার ঢাকা দিয়ে দেবো ওটাতে। এদিকে একটু জলও মনে হচ্ছে কম হবে, কারণ ডিমটা তো একটু সেদ্ধ হবে একটুখানি, তাই জল দিয়ে দিলাম। আর এবার ঢাকাটা দিয়ে দিই। ঢাকা না দিলে ডিম, যদিও কোনো আলু দিইনি, কিন্তু এটা সেদ্ধ হতে একটু একটু টাইম লাগবে, তাই ঢাকাটা দিয়ে দিলাম। এবার মোটামুটি আমার ডিমের কারি কমপ্লিট হয়ে গেল। এদিকে কপিটাও হচ্ছে, কপিটা কতটা কি দেখিনি। এবার যেহেতু অফ সিজনে হলে একটুখানি গরম মশলা দিই, কিন্তু সিজন বলে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। যে কোনো সবজিতে এই শীতকালে একটু ধনে পাতা দিলে সত্যি তার সুগন্ধ খেতে খুব ভালো লাগে। অবশ্য অনেকে আবার
ধনেপাতা খায় না, তাদের কাছে আবার ধনেপাতাটা ভালো লাগে না। কিন্তু যারা ধনেপাতা খায়, ধনেপাতাটা অফ সিজনেও খাওয়া যায়। এবার সে বিলেতি ধনেপাতা আছে এক রকমের, সেটা আবার অনেকের বাড়িতে লাগায়, যে যারা ধনেপাতা খেতে খুব ভালোবাসে। যে ধনেপাতা এখন পাচ্ছি না, বিলেতি ধনেপাতা আর চাষ করে রাখি, দিয়ে দেবো অন্য সময় তরকারিতে দিয়ে, আমরা অফ সিজনেও খাবো। ডিমের কারি মোটামুটি হয়ে গেলে এবার দেখি কপির তরকারিটা কত দূর। মোটামুটি কপির তরকারিটা আমার হয়ে গেছে। আমি কপির তরকারিতে আগে ওই এলাচ, গরম মশলা ওসব আমি কিন্তু দিই না। আমি কপির তরকারিটা হয়ে গেলে তখন কিন্তু আমি গরম মশলা বেটে দিয়ে দিই। গরম মশলাটা আমি পরে দিই, তেলের সময় আগে দিই না। এবার একটু চিনিও তো আগে দিয়ে দিয়েছিলাম। এবার নামাবার সময় হয়ে গেছে, ওই একটু ঘি দিয়ে দেবো। ঘিটা নিয়ে আয়, ঘি দিয়ে এবার নামিয়ে নেব। ঘি আর গরম মশলাটা লাস্টে দিলে না তরকারিটা খুব সুন্দর হয়। আর ভাজা মশলাটা আমার মোটামুটি ফুরিয়ে গেছে। যদি ভাজা সব রকম মশলাকে একটুখানি স্লাইড করে ভেজে আমি গুঁড়িয়ে রাখি, গুঁড়িয়ে এই নিরামিষ তরকারিটা করলে না, নামাবার আগে যদি এই মশলাটা দেওয়া যায় না, তার সুগন্ধ এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। এইভাবে আমি নিরামিষ তরকারিগুলো এইভাবেই আমি করি। আর আজকে সেই ওই মশলাটা আমার ফুরিয়ে গেছে। মোটামুটি আমার কপির তরকারি হয়েই এসেছে। এবারে কপির তরকারিটা আমি ঢেলে দেব। এবার এবার আটাটা মাখবো, মেখে রুটিটা করব। রুটিটা করা বাকি আছে। এবার যাকগে আমার রুটি করা। এবার বলো আমার ভিডিওটা কেমন হলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করো।